বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার দেশ ও দেশের বাইরে বন্ধুদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আমি গত ভিডিওতে বলেছিলাম আমি আমার আক্রান্ত পুকুরকে আমি আপনাদেরকে সরজমিনে আমি ডাইরেক্ট আমার পুকুর দেখাবো। আমার পুকুরের মাছের উন্নতি কতটুকু হইলো সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। আপনারা আমার পুকুরটাকে একবার দেখুন। আমি আমার পুকুরটাকে দেখাচ্ছি যে পুকুরে একটি মাছ থাকার কথা ছিল না, এমন মরক ধরেছিল, এমন রোগে আক্রমণ করেছিল। অনেক মাছকে ফোটা করে ফেলেছে। এই যেমন আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি পেট ফোলা, হ্যাঁ, থুতনি পচা, হ্যাঁ, আর মাংসে ছিদ্র করা, হ্যাঁ, এরকম যে সমস্যায় পড়েছে যে আমি ভাবছি যে না, আমার হয়তো আমার এই পুকুরের কোনো মাছই আর বাঁচবে না। কিন্তু যাই হোক, আল্লাহর অশেষ অশেষ রহমতে আমার পুকুরের মাছ 2 দিন মরেছে ঠিক, কিন্তু তৃতীয় দিনের পর থেকে কিন্তু মাছের মরার হার কমে গেছে, একবারেই কমে গেছে। এখন বর্তমানে এই যে অবস্থা আমি দেখাচ্ছি আমার এই পুকুরটাকে। এই যে আমার এই যে পুকুরের অবস্থা, মরা মাছ কিন্তু আর বেশি নেই। আগে কিন্তু এই চতুর্দিক দিয়ে কিন্তু মরা মাছ ছিল, হ্যাঁ, চতুর্পাশ দিয়ে মরা মাছ বেশি আছিল। তো এখন কিন্তু মরা মাছ আর বেশি নেই এমন পরিমাণে। আর সবচেয়ে বেশি মাছ মারা গেছে আমার ছোট মাছগুলা, হ্যাঁ, ছোট মাছগুলাই বেশি মারা গেছে। এরপরেও দেখা যাচ্ছে ওই যে একটি মাছ দেখা যাচ্ছে, এটা মরে মরে অনেক আগের, হয়তো 2 দিন 3 দিন আগের হয়তো মরা মাছ এটা, হ্যাঁ। হ্যাঁ, তে ওই যে আরেকটি মাছ দেখা যাইতেছে, এই যে না, এটা তো মাছ না, এই যে এটা কিন্তু মরা মাছ। হ্যাঁ, এই যে একটি মাছ পাইলাম মাত্র, এখন বর্তমানে একটি মাছ পাইলাম। হ্যাঁ, দেখি আরও এইভাবে পাই কিনা আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, মরা মাছ কেমন পাই আজকে 4র্থ দিন। হ্যাঁ, এই একটি মাছ পেলাম মরা। আমি যদি পুকুর থেকে মরা মাছগুলা না সরাই তাহলে কিন্তু আমার এই পুকুরে মাছের মরা বৃদ্ধি আরও বেড়ে যাবে। কেননা এই পানি নষ্ট হয়ে যাবে, পানি দুর্গন্ধ হয়ে যাবে, মাছ এখানে থাকতে পারবে না, তারপর এখানে আরও বেশি মরবে। তাই হ্যাঁ, এখানে একটি একটি করে আমরা কিন্তু মাছ তুলে ফেলে দিয়েছে, অথবা ফেলে আমার পুকুরে আরেকটা ছেলে থাকে, ওই ছেলেকে নিয়ে আমরা অনেক কষ্ট করেছি। কারণ মরা মাছ তোলা কিন্তু অনেক কষ্ট, একটা দুর্গন্ধ হয়। এই এমন দুর্গন্ধের মাঝে কিন্তু কেউ কাজ করতেও চায় না, বাইরের থেকে কোনো লোক এনো এখানে কাজ করানো যায় না। কারণ এটা খুব একটা কঠিন একটা কাজ, এই মরা মাছ তোলা খুবই কঠিন একটা কাজ। এই যে এখানে আরেকটি মরা মাছ দেখা যাইতেছে, আবার ওইটা কিন্তু মরা মাছ না, ওই যে দূরে যে দেখা যাচ্ছে এটা কিন্তু মরা মাছ না, একটা ইঁদুর মরে পড়ে আছে, একটা ইঁদুর। হ্যাঁ, কিন্তু তার পাশেও এখানে 3টি মাছ দেখা যাচ্ছে মরা। এখানেও আরো 2-3টি মাছ আছে মরা। তার মানে এখানে দেখলাম দুইটা, এখানে 3টে 5টা। হ্যাঁ, আবার যাই হোক, আমার মরার হার কিন্তু কমে গেছে, নতুন করে আর মাছ মরতেছে না। আমার পুকুরে যে ওষুধ, যে মেডিসিন আমি প্রয়োগ করেছি, আমার মেডিসিন কিন্তু চেক দিয়েছে। এখানে আরেকটি দেখা যাইতেছে, এই যে এখানে একটি না, এখানে আরো 2টি, এখানে আর 2টি আমি জুম করে দেখাইতেছি আপনাদেরকে। এই যে বেশি আছে, এই যে বেশি আছে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আবার পাতা। আর আর সাদাটা দেখা যাচ্ছে, এটা একটা বোতলের মুখ।
আর ওইটা একটা পাতা। এই যে এই দুইটা মাছ হলো মরা, দুইটি মাছ মরা। হ্যাঁ, এই দুইটি মাছ মরা মাছ। যে পরিমাণে মাছ মরার কথা, মানে আমার আশেপাশে চতুর্পাশে এইবার মানে কিছুদিন আগে যে বৃষ্টি হইলো, এই বৃষ্টির পরে সকল মাছকে কিন্তু রোগে আক্রমণ করে ফেলছে। হ্যাঁ, তখন আমিও একটি খুব টেনশনে ছিলাম যে না জানি কখন আমাকে ধরে ফেলে। তো যাই হোক, আমাকেও ধরে ফেলেছে, আমি এ থেকে বাঁচতে পারলাম না। আমি অনেক মেডিসিন ওষুধ ব্যবহার করে যেতাম, কিন্তু এটা ধরছেও কিন্তু আমার ভুলের কারণেই। এটা আবার অন্য কারো ভুলের কারণে না, আমার নিজের ভুলের কারণে কিন্তু ধরেছে। এই যে আমার পুকুরের অবস্থা, কিন্তু আসলে এই 4 দিন, আজকে কিন্তু 4 দিন, আজকে 4 দিনে যতটুক বুঝতে পারলাম যে মোটামুটি 95%, হ্যাঁ, মরা বন্ধ হয়ে গেছে। 95% মরা বন্ধ হয়ে গেছে। আর যে সকল এখনো ভেসে আছে মরা, এটি মাটির নিচ থেকে কিন্তু উঠলো। হ্যাঁ, আর এ সকল কিন্তু একবার পচে রয়েছে। এটি কালকের মরা না, হয়তোবা প্রথম দিনের মরা অথবা দ্বিতীয় দিনের মরা। আর ইদানিং নতুন কোনো মরা নেই। সকল এখন যেগুলা মরা মাছ বেশি আছে, এটি কিন্তু আপনার পুরাতন অথবা আক্রান্ত কোনো আর মাছ নেই, আক্রান্ত মাছ নেই। আমি আরো দেখাইতেছি, আক্রান্ত মাছ নেই। এটা হলো বাতাসের উল্টো সাইড, এই জায়গাটা। এখানে অনেক মাছ থাকার কথা ছিল, এখানে অনেক মাছ থাকার কথা ছিল। যেখানে মাছ থাকার কথা ছিল বেশি, এই জায়গায় কিন্তু মাছ নেই। হ্যাঁ, এই যে এটা হলো বাতাসের উল্টো সাইড আমার এই জায়গাটা। এই কোণা দিয়ে এই যে পাইপ, এই পাইপ দিয়ে আমি আউট পানি বাইর করি, কিন্তু এখন পানি দেওয়া সম্ভব না, এখন পানি দেওয়া যাবে না। এখন যদি আমি আবার নতুন পানি দিতে যাই, তাহলে যে সকল এই মাছ অসুস্থ ছিল অথবা দুর্বল ছিল, সেই সকল মাছ আরও বেশি দুর্বল হয়ে যাবে। আর যে কিছু কিছু মাছ আছে হয়তো দেখা গেছে নতুন করে আবার, হ্যাঁ, হয়তো আক্রান্ত ছিল, এই আক্রান্ত মাছ হয়তো ভালো হয়েছে অথবা হইতেছে। এই সকল মাছ যখন নতুন পানির যেখানে পড়বে, এখানে যখন সে ছুটাছুটি করবে, খেলবে, হ্যাঁ, সে যখন দৌড়াদৌড়ি করবে, তখন ওরা আরও অসুস্থ হয়ে যাবে। এই মাছ পুরাপুরিভাবে যে পর্যন্ত সুস্থ না হবে, আর এক মুহূর্ত পর্যন্ত পানিও দিব না, আবার খাবারও দিব না। আমি কিন্তু 2 ml করে দিয়েছিলাম, আপনারা দিবেন 5 গ্রাম করে। হ্যাঁ, এনজাইম যখন আপনার নতুন কোনো খাবার ধরাবেন, তখন 5 গ্রাম করে দিবেন, আর 2 ml করে 2 গ্রাম করে দিবেন না, একটু বেশি পরিমাণ দিবেন। আর সাথে আপনার ইয়া দিবেন, এই লিভার টনিক। হ্যাঁ, লিভার টনিক মিক্সড করে দিবেন। আমি লিভার টনিক দিয়েছিলাম না, আমার কাছে লিভার টনিক ছিলও না। যাই হোক, এখন আমি লিভার টনিক এখন আনি নাই, কিন্তু আনবো যখন খাবার ধরাবো, তারপর লিভার টনিক এনজাইম, হ্যাঁ, এখন রেগুলার 5 গ্রাম করে দেওয়া যাবো, রেগুলার দেওয়া যাবো। কারণ মাছ যতটুকু দুর্বল হয়েছে, ঘাটতি হয়েছে, মাছকে আবার খাওয়াইতে হবে, ঘাটতি উঠে যাবে ইনশাল্লাহ। আর যে সকল মাছ এখনো বেঁচে আছে, হ্যাঁ, 3 লক্ষ মাছ যদি আমার 50,000 মাছ যদি কেটে যায়, তারপরেও 2.5 লক্ষ মাছ আমার থাকবে। এটি দিয়ে ইনশাল্লাহ আমার চলবে। হ্যাঁ, শেষ মুহূর্ত যদি আমি এটি উঠতে পারে, তাহলে ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ, আমি খুশি। তাহলে ভাই, আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে আমি আজকে এই অল্প অল্প কিছু খাবার দিয়ে আমি আমার এই মাছটিকে দেখাবো, আমার মাছের স্পিড কেমন। এই স্পিডটা দেখানোর জন্য আমি অল্প দুটো খাবার দেবো। কারণ আজকে আমি খাবার দেওয়ার কথা ছিল না, এরপরেও একটু দিব, যেন আপনারা আমার এই মাছটি দেখতে পারেন। আপনাদেরকে এখন দেখাবো আমার মাছগুলা, আমার মাছের কেমন স্পিড, মাছের কেমন সুস্থতা ফিরে আসলো, এটা শুধু আপনাদেরকে দেখাবো অল্প কিছু খাবার দিয়ে। মোটামুটি মাছের স্পিড ভালো আছে, কিন্তু তারপরেও কিন্তু আমি মাছকে আজকে খাওয়াবো না, শুধু 1 মুঠ খাবার দিয়েছি আপনাদেরকে মাছটা, হ্যাঁ, দেখানোর জন্য। হ্যাঁ, কারণ এখনো লিভার, পেট এ সকল কিন্তু এখনো ঠিক হয়নি। আমি ওদেরকে ঠিক করে তারপরে কিন্তু খাবার ধরাবো। শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমার মাছ যে সুস্থ হয়েছে,
এটুকু দেখানোর জন্য। আর আক্রান্ত মাছগুলো কিন্তু আমি এই দুইটি সুমিতনের বোতল দিয়ে কিন্তু আমি আক্রান্ত মাছগুলো এমনিতে মেরে ফেলেছি, হ্যাঁ, যেন খুব সহজে আক্রান্ত মাছগুলো মরে যায়। তা এই সকল মাছ এই যে এখন একটু আগে যে পুকুরে দেখালাম একটা দুইটা, এই কোনো একটা সেই কোনো একটা সাদা পুকুর খুঁজলে মনে করেন এখন আধা কেজি মাছ বাইরে হবে না, হ্যাঁ, হয়তো 20টা 30টা মাছ বাইরে হবে সাদা পুকুরে। তারপরে আমি খুঁজবো, দেখবো। আমি এখন নিজে পানিতে নামবো, নেমে এই আক্রান্ত মাছ অথবা যে পচা মাছগুলো আমি ফালাবো, কারণ আমার পুকুরকে এই দুর্গন্ধমুক্ত রাখতে হবে, অথবা পানি যেন সঠিক থাকে, পানি যেন নষ্ট না হয়। আর পানি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি যত মেডিসিনই দিই না কেন আমার মেডিসিনে কোনো কাজ করবে না, কারণ পানি ঠিক রাখতে হবে, পানির গুণগত মান ভালো রাখতে হবে। এই যে মাছ কিন্তু আরও আসতেছে এখানে, আমি যেহেতু অল্প খাবার দিয়েছি তাই মাছ আসছে কম। আর এখন হলো দিনের বেলা, তাই মাছও কম আসছে। আর সন্ধ্যার পরে কিন্তু গতকালকে দেখলাম সন্ধ্যার পরে প্রচুর স্পিড ছিল, মাছ ছিটকা দিছে খাবারের জন্য, কিন্তু আমি কিন্তু খাবার গতকালকে দেই নাই, আজকেও দিব না। তাহলে এখান থেকে আমি সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আমার পুকুর দেখাইলাম। আমার পুকুরের লাভ, মানে লাভ বলতে মানে কতটুকু দেবা লাভ হয়েছে আর কতটুকু উন্নতি হয়েছে আমি এটা দেখাইলাম। আর এতে আপনারা বুঝতে পারলেন আমার মাছ কতটুকু সুস্থ হয়েছে। হ্যাঁ, এটা আমার মুখেই বলতে হবে না, আপনারাই দেখতে পারতেছেন। হ্যাঁ, আর যাই হোক, আমি এখান থেকে বিদায় নেব। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি থেকে একটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, ও বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।